আজ থেকে শুরু হতে যাচ্ছে চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ও সমমানের পরীক্ষা। সকাল 10টায় বাংলা প্রথম পত্রের মধ্য দিয়ে শুরু হবে লিখিত পরীক্ষা, যা চলবে 10 আগস্ট পর্যন্ত। এবছর মোট 12,51,111 জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছেন। এর মধ্যে 9টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষার্থীর সংখ্যা 10,55,594 জন। মাদ্রাসা বোর্ডের পরীক্ষার্থী 86,040 জন এবং কারিগরি বোর্ডের পরীক্ষার্থী 1,09,477 জন। দেশব্যাপী 2,797টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। শিক্ষা মন্ত্রণালয় নকল ও প্রশ্ন ফাঁস রোধে দেশের সব কোচিং সেন্টার 15 আগস্ট পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। পত্র পরীক্ষার মধ্য দিয়ে শুরু হচ্ছে লিখিত পরীক্ষা, যেটি চলবে আগামী 10 আগস্ট পর্যন্ত এবং এরপরে আসলে ব্যবহারিক পরীক্ষা। আমি এই মুহূর্তে রয়েছি ফার্মগেট তেজগাঁ কলেজে এবং সেখানে আপনি দেখতে পাচ্ছেন যে ঠিক সময় মতো আসলে শিক্ষার্থীরা এসে পৌঁছেছেন এবং বরাবরের মতোই আমরা দেখেছি যে বিগত পরীক্ষাগুলোতেও অভিভাবকরা সাথে আসেন এবং সেটি আসলে ব্যতিক্রম হয়নি। এবছর প্রায় 12.5 লাখ শিক্ষার্থী অংশ নিচ্ছেন এবং যেটি আমরা জানি যে আজকে কিন্তু সকাল 10:30টায় শিক্ষা উপদেষ্টা বিভিন্ন কলেজ আসলে পরিদর্শন করবেন এবং শিক্ষার্থীরা আসলে কী ধরনের প্রিপারেশন নিয়েছেন বা সেই ধরনের আমরা আসলে একটু কথাও বলছিলাম। তারা যেটি বলছেন যে বিভিন্ন সমস্যার সম্মুখীন তাদের হতে হয়েছে, আবার মাঝখানে কিছুটা আন্দোলনের কারণে আসলে তারা দ্বিধান্বিত ছিলেন, তবে সর্বশেষ আসলে পরীক্ষা যে শুরু হয়েছে তারা পরীক্ষায় অংশ নিতে পারছে, এটিতে আসলে তারা খুবই সন্তুষ্ট এবং অনেকেই বলছেন যে তাদের আসলে প্রস্তুতি বেশ ভালো রয়েছে। আর যেটি আপনি বলছিলেন শুরুতেই যে বিভিন্ন রকমের গুজব এবং নকল মুক্ত রাখতে আসলে বিভিন্ন ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে এবং প্রতিটি পরীক্ষা কেন্দ্রেই সুষ্ঠু, নিরাপদ এবং নকল মুক্ত রাখার জন্য সব রকমের পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে আমাদের। এবং একই সঙ্গে প্রশ্ন ফাঁসের যে গুজব সেটি প্রতিরোধ করা হচ্ছে। নিরাপত্তা নিশ্চিতকরণের পাশাপাশি বিভিন্ন পরীক্ষার্থীদের জন্য সুরক্ষা দিতে কোচিং সেন্টারগুলো আসলে বন্ধ রাখা হয়েছে, যেটিতে আসলে সন্তুষ্ট প্রকাশ করেছেন এখানকার শিক্ষার্থীরা। এবং অভিভাবকরা যেটি বলছেন যে কেন্দ্রে আসলে যে নির্দেশনা দেওয়ার কথা ছিল সেটিও সুষ্ঠুভাবে সম্পন্ন করা হয়েছে, যার কারণে আসলে তাদের কেন্দ্র খুঁজে পেতে আসলে কিন্তু কোনো সমস্যা হয়নি। এবং যারা শিক্ষার্থীরা এসেছেন তাদের সাথে কথা বলে জানা গেছে যে প্রস্তুতি নিয়ে আসলে তারা সন্তুষ্ট এবং যেহেতু লিখিত পরীক্ষার মধ্য দিয়ে পরীক্ষা শুরু হয়েছে, সুতরাং সকল কেন্দ্রেই এখন পর্যন্ত আমাদের কাছে যেটি মনে হচ্ছে যে শিক্ষার্থীরা সঠিক সময়ে উপস্থিত হতে পারবেন বলে আশা করা যাচ্ছে। ফার্মগেটের তেজগাঁ কলেজ থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। আমরা চলে যাচ্ছি রংপুরে, সেখানে আমাদের সহকর্মী রয়েছেন, জানাবেন সেখানকার কেন্দ্রের পরিস্থিতি। দুশ্চিন্তায় রয়েছে, তারা তার সন্তানরা কীভাবে পরীক্ষা দেবে এই দুশ্চিন্তায় রয়েছে। তবে এইচএসসি পরীক্ষা ও সমমানের যে পরীক্ষা আজকে যেটি শুরু হচ্ছে কিছুক্ষণের মধ্যেই, সেটিতে আপনাকে যদি বলি যে দিনাজপুর শিক্ষা বোর্ডে 1,07,768 জন পরীক্ষার্থী বিজ্ঞান, মানবিক ও ব্যবসা শিক্ষা যে ছাত্ররা রয়েছে তারা পরীক্ষায় অংশগ্রহণ করছেন। এছাড়া 213টি কেন্দ্রে কিন্তু একযোগে দিনাজপুর শিক্ষা বোর্ডে পরীক্ষা হচ্ছে এবং 664টি যে শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্ররা আজকের এইচএসসি পরীক্ষা অংশ নিচ্ছে। একটু কেন্দ্রের পরিবেশ জানা যায়, ভারপ্রাপ্ত কর্মকর্তা আপনি স্কুলের, একটু আপনার কাছে জানতে চাই যে এই কেন্দ্রের পরিবেশ এখন পর্যন্ত কেমন হচ্ছে, সবকিছু স্বাভাবিক রয়েছে কিনা একটু আমাদেরকে বলবেন। আলহামদুলিল্লাহ, সারা দেশের মতো আজকে আমাদের পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে উচ্চ মাধ্যমিক পরীক্ষা সুন্দর এবং সুষ্ঠুভাবে যাতে সম্পন্ন হয় এজন্য আমরা সেই সার্বিক ব্যবস্থা গ্রহণ করেছি। আমাদের সকল যারা পরীক্ষার্থী আছে তাদের আসন ব্যবস্থা এবং অন্যান্য খুব সুন্দরভাবে আমরা ব্যবস্থাপনা গ্রহণ করেছি। ইনশাল্লাহ আমাদের এই যে কেন্দ্র যা আপনারা দেখছেন এটা সুন্দর সুষ্ঠুভাবে সম্পন্ন হবে, সকল পরীক্ষার্থী শুরু হবে। এটা বলছিলাম একজন শিক্ষকের সাথে, তিনি কিন্তু বলছেন যে সকল প্রস্তুতি সম্পূর্ণ করা হয়েছে। আপনি দেখতে পাচ্ছেন যে অভিভাবকরা কিন্তু বাইরে রয়েছেন, বাইরের পরিবেশ, শিক্ষার্থীরা ঢুকছেন। আপনি কেন্দ্রে যেখানে সিট আসন বিন্যাসও দেখছেন, ছাত্ররা এসে দেখছেন, তারা যথাসময়ে পরীক্ষা কেন্দ্রে ঢুকবেন এমনটাই কিন্তু প্রত্যাশা এবং পরীক্ষা ভালো হবে
হবে, সকল শিক্ষার্থী ভালো পরীক্ষা দিবে, এমনটাই কিন্তু আপনি প্রত্যাশা কিন্তু সকল শিক্ষার্থী। আমরা শিক্ষার্থীদের সাথে কথা বলেছি এবং সব জায়গায় খোঁজখবর নিয়েছি, আইনশৃঙ্খলা পরিবেশও স্বাভাবিক রয়েছে। সব কিছু মিলে আমরা যদি আপনাদেরকে বলি যে দিনাজপুর শিক্ষা বোর্ডের যে 213টি পরীক্ষা কেন্দ্র রয়েছে, সকল পরীক্ষা কেন্দ্রে নিশ্চিত নিরাপত্তার মধ্য দিয়েই পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই ছিল আমার কাছে রংপুর পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ থেকে এইচএসসি পরীক্ষার যে খবর। একই খবর জানতে সহকর্মী মিরন রয়েছে বরিশালে, তার কাছে জানতে চাইব সেখানকার খবর। মিরন। মানিক, রাজশাহী, ঢাকা বা সারা দেশের সঙ্গেই কিন্তু একযোগে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে। আমরা আছি বরিশাল শিক্ষা বোর্ডের অধীন বরিশাল মডেল স্কুল অ্যান্ড কলেজের যে কেন্দ্র, সেই কেন্দ্রে আমরা জানতে পেরেছি যে বরিশাল শিক্ষা বোর্ড আমাদেরকে যেমনটা জানিয়েছে যে বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে 349টি শিক্ষা প্রতিষ্ঠানের আপনার 61,025 জন শিক্ষার্থী কিন্তু এই পরীক্ষায় অংশগ্রহণ করছে এবং এই কেন্দ্রের আমরা দেখতে পাচ্ছি যে পরীক্ষার জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। তবে এই কেন্দ্রের আরেকটি বাড়তি যে ব্যবস্থা আমরা দেখেছি সেটা হচ্ছে যে শিক্ষার্থীদের স্যানিটাইজ করে প্রবেশ করতে হচ্ছে, তার ব্যবস্থা করেছে কর্তৃপক্ষ। এবং এইখানে আমরা বরিশাল শিক্ষা বোর্ডের যে বোর্ড কন্ট্রোলার, পরীক্ষা নিয়ন্ত্রক, তিনি আমাদেরকে যেমনটা জানিয়েছেন যে সুষ্ঠুভাবে পরীক্ষা গ্রহণের জন্য সব ধরনের তারা প্রস্তুতি নিয়েছেন এবং ভিজিলেন্স টিম রাখা হয়েছে 18টি। এছাড়া বরিশাল সহ বরিশাল বিভাগের 6 জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাদের সঙ্গে তারা কথা বলেছেন যাতে করে সব কেন্দ্রগুলো সুন্দরভাবে পরীক্ষা অনুষ্ঠিত হয়, কোনো রকম নকল যাতে না হয়। একটা শঙ্কা যেহেতু ছিল মাঝখানে করোনা এবং এর আগে কিছু আন্দোলনের কারণে শিক্ষার্থীরা একটা শঙ্কায় পড়েছিলেন, সেই শঙ্কা দূর করে আজকে কিন্তু এই পরীক্ষা কেন্দ্রে তারা আসছেন এবং প্রত্যেক শিক্ষার্থী আমাদেরকে যেমনটা জানিয়েছেন যে তারা সুন্দর পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হবে এমনটাই প্রত্যাশা করছেন এবং তাদের প্রস্তুতিও ভালো রয়েছে বলে জানিয়েছেন। এবং এই কেন্দ্রের যিনি তত্ত্বাবধায়ক তিনিও জানিয়েছেন তাদের পরীক্ষার সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে, আশা করা যায় একটি ভালো পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই ছিল বরিশাল থেকে আমার কাছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার সবশেষ তথ্য। একই তথ্য জানতে যাব চট্টগ্রামে, সেখানে আছে সহকর্মী নয়ন বড়ুয়া। জয়, আপনি জানাবেন চট্টগ্রামের পরীক্ষার প্রস্তুতি কেমন দেখছেন? ধন্যবাদ মিরন আপনাকে। আপনি যেমনটা বরিশালের খবর জানিয়েছেন তেমনিভাবে এসএসসি পরীক্ষা শুরু হবে ঘড়ির কাঁটা যখন 10টা বাজবে, 10টায় বরাবর 10টায় কিন্তু শুরু হবে। আমরা দেখতে পাচ্ছি 10টার আগে চট্টগ্রাম কলেজ সহ বিভিন্ন কেন্দ্রগুলো যেখানে আছে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে, তো সব কেন্দ্রে কিন্তু পরীক্ষার্থীরা আগে ভাগে চলে এসেছেন। রাস্তার যানজটটা দেখতে পাচ্ছেন, মানুষ আসতে কিন্তু অনেকটা এখানে শিক্ষার্থীরা আসতে অনেকটা যানজট পোহাতে হচ্ছে। একই সাথে অভিভাবকদের ভিড় কিন্তু আমরা দেখছি। চট্টগ্রাম কলেজে কেন্দ্র পড়েছে, যেহেতু চট্টগ্রাম কলেজ চট্টগ্রামের একটি ঐতিহ্যবাহী কলেজ। একই সাথে সিটি কলেজ থেকে শুরু করে চট্টগ্রামে 115টি কেন্দ্র রয়েছে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে। এর মধ্যে পরীক্ষার্থীর সংখ্যা রয়েছে 1,02,975 জন পরীক্ষার্থী রয়েছে বলে আমরা জানতে পেরেছি শিক্ষা বোর্ডের অধীনে। এর মধ্যে চট্টগ্রাম জেলার কথা যদি আমরা আপনাকে জানাই 71,000-এর বেশি শিক্ষার্থী রয়েছে। এখানে যারা শিক্ষার্থীরা আছেন তারা যেহেতু করোনা ভাইরাসের প্রাদুর্ভাব অনেক বেশি, তার কারণে স্বাস্থ্যবিধি মেনে এবার পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। তো এই কারণে যারা পরীক্ষার্থী তারা মাস্ক মুখে দিয়েই কিন্তু পরীক্ষা দেওয়ার কথা বলেছেন। একই সাথে দেখতে পাচ্ছেন যে অভিভাবকরা তারা যেমনটা কেন্দ্রগুলোতে ভিড় করছেন, তেমনিভাবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে পরীক্ষার্থীরাও কিন্তু প্রবেশ করেছে। যেহেতু আরও সময় আছে, আগে ভাগে কিন্তু তারা চলে এসেছেন। আজকে বাংলা প্রথম পত্রের পরীক্ষাটা যেন সুন্দরভাবে শেষ হয় সেই কথা কিন্তু তারা আমাদেরকে জানিয়েছেন। আইনশৃঙ্খলা বাহিনী তাদের যে কেন্দ্রগুলোতে 144 ধারা জারি, সেই জারিটা কিন্তু তারা করেছেন। তারা 200 গজের মধ্যে কিন্তু 144 ধারা জারি আছে বলে আমাদেরকে জানিয়েছেন। তবে সব কেন্দ্রে কিন্তু পরীক্ষার্থীরা আগে ভাগে যাচ্ছে যেন পরীক্ষা যেন সুন্দরভাবে শেষ করতে পারে সেই আশায় তারা করছেন। এমনকি পরীক্ষার আগে যেন কোনোভাবে যেন প্রশ্ন ফাঁস না হয় সেদিকে কিন্তু প্রশাসনের নজর রয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে স্টুডিওতে আয়েশার কাছে। জয়, আপনাকে ধন্যবাদ।